اي والله ها लास्ट टाइम मैं रोया हंसी के आंसू थे सैड गाने और बिजनेस को जवाब দিতে হবে ও একাই মেসিকে আগলে রেখে ফ্রিতে এসে ওখানে বসে আছে শুভশ্রী ভাই শুভশ্রীর মা এর দাদু তার ঠাকুমা অরূপ বিশ্বাস তারা সবাই লিখতে পারে বাংলার পলিটিক্স পুরো বাংলাকে নষ্ট করে দেবে। সোজা কথা, বাংলার পলিটিক্স পুরো নষ্ট করে দেবে। এক নম্বরে মানে যদি চোর হয় সেটা থেকে ওয়েস্ট বেঙ্গলে মেসিকে নিয়ে কি ইন্ডিয়ান বেঙ্গল ফুটবল কিছু উন্নতি হলো? উন্নতি কি হবে? বাংলার পলিটিক্স যে কত বড় চোর সেটা প্রমাণ করে দিল আজকে সবার সামনে, এতগুলো লাখ লাখ মানুষের সামনে সোজা কথা দেখিয়ে দিল। স্বতন্ত্র পলিটিক্স যত বড় বড় পলিটিক্স সব দেখিয়ে দিল যে আমরা টাকা খেতে ভালোবাসি, কোনো আমরা দর্শকদের ফ্যানদের কোনো ভ্যালু দিই না, এটা হচ্ছে দেখিয়ে দিল। সোজা কথা, এত এত টাকা দিয়ে এত দূর দূর থেকে লোক সবাই নাকি বেকার চলে গেল, মেসিকে দেখতে পর্যন্ত পেল না। জার্সি নিয়ে স্ক্যাম, খাওয়া নিয়ে স্ক্যাম, 16,000 টাকা দিয়ে আমিও টিকিট কেটেছি। ये मिला है 16,000 रुपये ये मिला है, ये 16,000 का ये है। খাবারটা আনার জন্য কুকুর ছাগলের মতো মারামারি করতে হয়েছে, জাস্ট খাবারটা আনার জন্য। মানে ফ্রডের পর ফ্রড হচ্ছে। All the organizing है, बकवास है, totally organizers बकवास है। पूरा एकदम টাকাটা লুটে আর কিছু না। মানুষ 200 টাকা করে জলের বোতল দিয়ে খাচ্ছে। ওদেরকে এত এলাও বলে এইটুকুনি দেখা যায়নি, 5 মিনিট ঘুরে নিয়ে বেরিয়ে গেছে। رقصة بفريسة زيد عليها شوي عندي بيزة حق المحتار اللي نعرفه صيد ফুটবলের রাজপুত্র দিয়েগো আর্মান্দো মারাদোনা মহেশতলায় আপনাদের সামনে বলের সাথে জুড়ে দিল দুটানা, 1 থেকে 9 পার হয়ে গেলে তারপর আসে 10। সকলেই ফুটবল খেলে একজনই শুধু বস, পায়ের ছোঁয়ায় 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 বলের সাথে জুড়ে দিল তোমার দেশটা কত দূরে জানি না আমি, যত দূরে 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 দূরেই হোক ছেলেবেলা থেকেই ভাবি তুমি আমার পাশে পাড়ার লোক। Leo, and he just carried a different kind of team spirit, and as you said, football is a team sport, and no matter how great you are individually, he always said that he would trade everything for that one World Cup, and he eventually got it.
না আপনি। প্রেস প্রেস, আমাদের এটা কাজ, প্রেস। মাত্র 15 ছিলেন লিওনেল মেসি, আর তারপর একেবারে রণক্ষেত্রে চেহারা নিল যুব ভারতী ক্রীড়াঙ্গন। আবির দত্ত রয়েছেন আমাদের সঙ্গে। আবির, জলের বোতল দর্শকরা পেলেন কোথা থেকে? দেখো, প্রথমেই হচ্ছে যে পুলিশের এই যে তৎপরতা, এখন মাঠে নেমে যারা বিক্ষোভ করছেন তাদেরকে যে তৎপরতার সাথে সরানো হচ্ছে, এই তৎপরতা শুরু থেকে যে ছিল না সেটা বলাই বাহুল্য। তার কারণ প্রথম থেকে যারা এন্ট্রি নিচ্ছিলেন এই মাঠে প্রবেশ করার জন্য তাদের হাতের বোতল সেগুলো ফেলে দেওয়া হয়েছে। অথচ 20 টাকা দাম যে বোতলের জলের বোতলের যেটা বাইরে বিক্রি হয়, সেই জলের বোতল 150 টাকায় বিক্রি হয়েছে স্টেডিয়ামের ভেতরে। এবং স্টেডিয়ামের ভেতরে যারা প্রবেশ করেছেন সিঁড়ি দিয়ে ওঠার পরেই তার নিজের সিটে নামার আগেই কিন্তু দেখা যাচ্ছে যে বিভিন্ন খাবারের দোকান, একেবারে আকাশ ছোঁয়া খাবারের দাম মূল্য, সেই মূল্যে খাবার যেমন বিক্রি হচ্ছে তার সঙ্গে সঙ্গে এই জলের বোতল, যে জলের বোতল বিক্ষোভের সময় উড়ে উড়ে যেতে দেখা গিয়েছে স্টেডিয়ামের ভেতরে, সেই জলের বোতল বিক্রি হয়েছে 20 টাকা, যেটা বাইরের দাম সেটা 150 টাকায়। এখন প্রশ্ন হচ্ছে, যেটা একেবারে বিজ্ঞপ্তি দিয়ে বা সাংবাদিক বৈঠকে করে যে কোনো কিছু নিয়ে যাওয়া যাবে না ঘোষণা করার পরেও ভেতরে তাহলে কিভাবে জলের বোতল বিক্রি হলো, সেই নজরদারি সেখানে পুলিশ উপস্থিত ছিল, সেখানে সব জায়গাতে নজরদারি হচ্ছে, কিন্তু তারপরেও জলের বোতল ভেতরে বিক্রি হলো কিভাবে? যে তৎপরতা দেখানো প্রয়োজনীয়তা ছিল এই আন্তর্জাতিক লেভেলের এই একজন প্লেয়ার তার অনুষ্ঠানের ক্ষেত্রে, সেটা কি আদৌ ছিল শুধুমাত্র এই যে সিকিউরিটি, সেই সিকিউরিটি যারা দর্শকরা ঢুকছিলেন তাদের জন্য, নাকি মাঠে কি বিক্রি হচ্ছে বা কারা ঢুকছে সেই বিষয়গুলো দেখার প্রয়োজনীয়তা ছিল? যদি থাকতো তাহলে কিভাবে 150 টাকার দামে এক একটা জলের বোতল বিক্রি হলো? এবং সেই জলের বোতলই দেখা গেল যেখান থেকে সূত্রপাত, যেগুলো গ্যালারি থেকে ক্ষোভ উগড়ে দিলেন দর্শকরা, তারা সেই জলের বোতল ছুড়ে মারলেন, তারপরে পুলিশ থাকা সত্ত্বেও ভেতরে প্রবেশ করলো এবং করার পরে একেবারে ভ্যান্ডালাইজেশনের পরিস্থিতি তৈরি হলো। এর দায় কার? রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসকে প্রথম থেকে দেখা গিয়েছে যে তিনি যখন লিও মেসি মাঠের ভেতরে প্রবেশ করেছে তখন থেকে তার সঙ্গে অর্গানাইজার মাইকে বারবার করে ঘোষণা করছিল, কিন্তু কোনোভাবেই পুলিশকে দেখা যায়নি, শুধুমাত্র যাতে সাধারণ দর্শকরা দেখতে পারেন সেই ব্যবস্থা করতে। কিন্তু দেখা যাচ্ছে যে তারপরে নির্ধারিত সময়ের আগেই লিওনেল মেসি বেরিয়ে যায়। তোমাকে একটু বিরত করি, একেবারে শুরু থেকে যখন গন্ডগোল শুরু হয়েছে তখন তার ছবি একবার আপনারা দেখুন। এই জলের বোতল ছোঁড়া দিয়েই কিন্তু গন্ডগোলের সূত্রপাত। এরপরে সাধারণত প্লেয়াররা যে টানেলের মধ্যে দিয়ে আসেন সেটা পর্যন্ত ভাঙচুর চালানো হয়। জলের বোতল ছোড়ার পরে চেয়ার ছুটতে শুরু করেন দর্শকরা, তারা রীতিমতো এই ব্যারিকেড টপকাতে শুরু করেন। অ্যাথলেটিকদের যে এই গ্রাউন্ডটা রয়েছে সেইটার উপরে কিন্তু জলের বোতল এসে পড়ে। লিওনেল মেসিকে সুরক্ষার জন্য এই ট্র্যাক থেকে সরিয়ে নিয়ে দেখুন, ট্র্যাকের উপরে অগুন্তি চেয়ারের সারি, দর্শকদের জন্য নির্ধারিত যে চেয়ার, সেই চেয়ার তারা উপরে একেবারে ছুঁড়ে ফেলেছেন এই ট্র্যাকের উপরে। মমতা বন্দ্যোপাধ্যায় পর্যন্ত আসতে পারেনি অনুষ্ঠানে, মাঝপথে অনুষ্ঠান বন্ধ করে দিতে হয়। এবং যুবভারতী ক্রীড়াঙ্গনে আরো একটা ছবি দেখাবো, আমি ক্যামেরা পার্সন প্রীতম চক্রবর্তীকে বলবো যে এই যে যুবভারতী ক্রীড়াঙ্গনের যে এই যে ভিআইপি গ্যালারি, অর্থাৎ এখানে ভিআইপি টিকিট কেটে দর্শকরা বসেন, এই যে নীল কাপড়ে মোড়া যে চেয়ার, সেই চেয়ারের ছবিটা দেখতে পাওয়া যাচ্ছে। একেবারে লণ্ডভণ্ড অবস্থা, এখান থেকে চেয়ার ছুড়ে মাঠে ছোড়া হয়েছে এবং চেয়ার এখানে ভাঙচুর চালানো হয়েছে। এবং এই যে ভিআইপি গ্যালারির ঠিক বাঁদিকে দেখতে পাওয়া যাচ্ছে যে অনূর্ধ্ব 17 বিশ্বকাপের সময় এই যুবভারতী ক্রীড়াঙ্গনের আমূল সংস্কার হয়েছিল, একেবারে ঢেলে সাজানো হয়েছিল এই যুবভারতী ক্রীড়াঙ্গনকে অনূর্ধ্ব 17 বিশ্বকাপের সময়। তখন এই যুবভারতী ক্রীড়াঙ্গনে যে দর্শক আসনে যে নীল বাকেট চেয়ার বসেছিল, সেই বাকেট চেয়ার আজকে শূন্য হয়ে গেছে দেখতে পাওয়া যাচ্ছে। ঠিক ভিআইপি গ্যালারির বাঁদিক থেকে যদি আমরা দেখতে থাকি, আমার ক্যামেরা পার্সন প্রীতম চক্রবর্তী ক্যামেরাটা প্যান করে যে দেখাচ্ছে যে একটা নীল যে বাকেট চেয়ারগুলো নিচের রো 1, 2, 3টে রোয়ের যে নীল বাকেট চেয়ার একটাও নেই, কারণ এই বাকেট নীল রঙের চেয়ারগুলো সবটাই এই দর্শক আসন থেকে ছুঁড়ে দিয়েছে দর্শকরা মাঠের মধ্যে, এবং সেই চেয়ারগুলো জায়গা হয়েছে এখন মাঠে। সব মিলিয়ে এই মেসির কনসার্টকে ঘিরে যুবভারতী ক্রীড়াঙ্গনে যে চরম বিশৃঙ্খলা তাণ্ডব লীলা তৈরি হলো,